তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে দুই কিশোরের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাপুর তিস্তা ক্যানেল এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। মৃত দুই কিশোর 10 বছর বয়সী হাসান ও 12 বছর বয়সী রুবেল। মৃত দুই কিশোরের বাড়ি ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আলীনগর এলাকায়। স্থানীয়রা দুই কিশোরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই ক্যানেলে দূর দূরান্ত থেকে বহু মানুষ স্নান করতে আসে। সেই মতো এদিনও দুই কিশোর মিলে স্নান করতে নামে। সেই সময় এক কিশোরকে তিস্তার জলে তলিয়ে যেতে দেখে আরেক কিশোর, তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এই তিস্তার ক্যানেলে স্নান করতে নেমে বহু মানুষের মৃত্যু হয়। তাই বাসিন্দাদের তরফে ক্যানেলে স্নান করা পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক বলে প্রশাসনের কাছে দাবি উঠেছে। এখানে আমাদের একটা বাচ্চাদের স্নান করার জায়গা হয়ে গেছে। রোজ বাচ্চারা আসে, অনেক দূরের দূরে বাচ্চা আসে এখানে। বাচ্চা আসার পরে এখানে কেউ গাঁজা খায়, মদ খায় ওরা তিস্তায় নামে স্নান করতে। ওই স্নান করতে গিয়ে একজন ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে আরেকটা বাচ্চার দুজনেরই মৃত্যু হয়ে গেছে। স্থানীয় 3টা ব্লক আছে, 3টা ব্লকের মধ্যে ওরা ওই আমাদের 3 নম্বর ব্লকে স্নান করতেছিল। এই পাশের 2 নম্বর ব্লকের বাচ্চাগুলো যায়, তারপরে জল থেকে ওঠানোর পর 2টা ছেলে স্পট ডেট হয়ে গেছে, মারা গেছে। কত বয়স হবে বাচ্চাগুলো? বয়স অনুমানিক 13-14 বছর বয়স হবে। আচ্ছা, দুজন। তাদের বাড়ি কোথায়? বাড়ি শুনতে পেলাম যেটা, তাদের সাথে একটা ছোট বাচ্চা আসছিল। উনি ওনার গার্জেনকে ফোন করেছে, আলীনগর বাড়ি। কিন্তু আমরা এটাই বলবো আপনাদের কাছে, মিডিয়া পার্সনকে বা প্রশাসনকে, যে আমাদের এইখানকার যে স্নান করার জায়গাটা আছে সেটাকে যাতে বন্ধ করা হয়। এখানে সিভিক দিয়ে গার্জেনদের বলে বন্ধ করা হয়, যাতে প্রতি বছরই বাচ্চা মারা যায়। এখানে প্রতি বছরে 1-2টা করে বাচ্চা মারা যায়। বলছি যে জল তো প্রচুর আছে, আর দেখছি 10-12 বছরের বাচ্চা। এখন কিছুই নেই দাদা, জল এটার মধ্যে আরো বেশি থাকে। জল এখন বর্তমানে না বলতেই গেলেই চলে, জল নাই এখন। কিন্তু ছোট বাচ্চারা 5 বছর থেকে নিয়ে 20 বছর, 25 বছর, 30 বছরের অনেক দূরের থেকে লোক আসে এখানে স্নান করতে। বললাম এই যে জায়গাটা যে রয়েছে স্নান করার, এর আশেপাশে কি নেশা টেশাও করতে আসে মানুষ? এখানে নেশা, প্রচন্ডই নেশা। আশেপাশে বিয়ারের বোতল, গাঁজা এরা ওখান থেকে বাজার থেকে কিনে আনে, এখানে খায় দেয়, তারপরে জলে নামে স্নান করতে। আপনারা তো এই এলাকার বাসিন্দা। আমরা, হ্যাঁ, আমার বাড়ি। প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে একটাই আবদার থাকবে আমাদের, যাতে এখানে স্নান করার জায়গাটা বন্ধ হয়ে যাক। এখানে একটু গাইডলাইন দিয়ে যাতে এখানকার 2-1 দিন আসে বাচ্চাদের শাসন করে যাতে বন্ধ করে দেওয়া হোক। নালে যে প্রতি বছরই মারা যায়, যার বাচ্চা মরে তারই মা বুঝে কেমন, নিজের একটা ছেলে মারা গেলে কেমন লাগে। এর আগেও কি মরেছে বাচ্চা? এর আগেও মরেছে। আপনার নাম কি? আমার নাম এমডি বাবলু। বাড়ি কোথায়? বাড়ি ইলুয়া বাড়ি, ইসলামপুর পঞ্চায়েত। মৃত দুই কিশোরের ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।